হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাঁচমিশালি শাকের রেসিপি। খুবই সাধারণ একটি রেসিপি, কিন্তু অতি সুস্বাদু এবং পুষ্টিকর। গ্রামের আশেপাশে আনাচে কানাচে মাঠে বিভিন্ন জায়গায় এই শাকগুলো দেখতে পাওয়া যায়। গ্রামে আসলে এই ধরনের মুখরোচক শাক খাওয়ার সৌভাগ্য হয়। শাকটাকে খুব ভালোভাবে বেছে নেওয়া হয়েছে। এখন এই তো একটা কড়াইতে মরিচ, পেঁয়াজ, রসুন সব ভালোভাবে বাদামি রং করে ভেজে নেওয়া হবে। তারপরে এতে শাকগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এই যে শাকগুলোকে খুব ভালোভাবে 5-6 বার পানি পাল্টে পাল্টে ধুয়ে নেওয়া হয়েছে। এখন এই তো মরিচ পেঁয়াজগুলো বাদামি রং হয়ে গেছে। এখন এতে শাকগুলো দিয়ে দিতে হবে। এই যে শাকগুলো দিয়ে দিচ্ছে মা। শাকগুলো দিয়ে হালকা একটু লবণ দিতে হবে। শাকগুলো একদম খুবই কমে যাবে, এই জন্য পরিমাণে খুব অল্প লবণ দিতে হবে। এতে চাইলে আপনারা হলুদ ব্যবহার করতে পারেন, কিন্তু আমরা শাকে হলুদ ব্যবহার করি না। তো খুবই অল্প পরিমাণে লবণ দিয়ে ঢেকে ঢেকে, পানি দিতে হবে না, এমনি শাক থেকে পানি বের হয়ে সিদ্ধ হয়ে যাবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যে লবণ দিয়ে। শাকটা দেখুন একদম পরিমাণে কম হয়ে গেছে, দেওয়ার সময় অনেক ছিল। খুব ভালোভাবে মরিচ, পেঁয়াজ, রসুনগুলোকে শাকের সাথে মিশিয়ে নিয়ে শাকটাকে ভালোভাবে ঢাকা দিয়ে রাখতে হবে। এতে রসুন আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে শাকটা বেশি মজাদার হয়। খুব ভালোভাবে নাড়াচাড়া করে শাকটাকে মিশিয়ে নেবেন। তারপরে এই যে ঢাকন দিয়ে ঢাকা দেওয়া হচ্ছে, যাতে শাকটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। যেহেতু এতে পানি দেওয়া নেই, তাই বারবার করে শাকটাকে ঢেকে ঢেকে সিদ্ধ করে নিতে হবে। শাকটা রেডি হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন।